Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of compounding sentences. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি compounding sentences-এর। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে নিয়মগুলো আলোচনা করা হয় সেগুলো আমরা শিখছি। as since because এর ব্যবহার গত ক্লাসে শিখেছি। আজকে আমরা as কে যদিও অর্থে প্রকাশ করব। যদিও অর্থ আমরা জানি অ্যাজ মানে যেহেতু, কিন্তু এখানে অ্যাজকে আমরা যদিও অর্থে প্রকাশ করবো। আমরা জানি দো মানে যদিও, কিন্তু এখানে অ্যাজকে আমরা যদিও অর্থে প্রকাশ করবো। আমরা লিখলাম সেন্টেন্স লিখলাম যে অ্যাজ হি ইজ পুয়ার। এর অর্থ কি? যেহেতু সে গরিব, লিখলাম যে হি ক্যানট বাই ফুডস। এর অর্থ কি? যেহেতু সে গরিব, সে খাবার কিনতে পারে না। এখানে অ্যাজ মানে কি? যেহেতু। আমরা এই সেন্টেন্সটাকে, এই অ্যাজটাকে, আমাদের নিয়মটা হচ্ছে অ্যাজ কখন যদি অর্থ প্রকাশ করে? যখন অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে অ্যাজ থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। যখন আমরা শুরুতে যখন অ্যাজ থাকবে এর অর্থ হচ্ছে যেহেতু, কিন্তু তারপরে অ্যাজ যেহেতু অর্থ যখন প্রকাশ হবে তখন সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বসবে। কিন্তু এই অ্যাডজেক্টিভটা যখন আমি সামনে নিয়ে যাব, শুরুতে নিয়ে যাব, তখন অ্যাজ আমরা লিখলাম পুয়ার অ্যাজ হি ইজ। হি ইজ পুয়ার অ্যাজ হি ইজ পুয়ার মানে যেহেতু সে গরিব, আর পুয়ার অ্যাজ হি ইজ মানে যদিও সে গরিব। আমরা লিখলাম যে হি ইজ অনেস্ট। যদি থাকতো অ্যাজ হি ইজ পুয়ার যেহেতু সে গরিব, আর পুয়ার অ্যাজ ইজ যদিও সে গরিব, এটা একটা ক্লোজ, আলাদা ক্লোজ, সে সৎ। তাহলে আমরা লিখলাম যে রিচ অ্যাজ হি ওয়াজ। অ্যাজ হি ওয়াজ রিচ মানে হচ্ছে যে যেহেতু সে ধনী ছিল, কিন্তু রিচ অ্যাজ হি ওয়াজ মানে কি? যদিও সে ধনী ছিল। দেখলাম যে হি ওয়াজ নট হ্যাপি, হি ওয়াজ নট হ্যাপি। যদিও সে ধনী ছিল, সে সুখী ছিল না। যদিও সে ধনী ছিল, সে সুখী। তাহলে কি শিখলাম? অ্যাজ শুরুতে থাকলে যেহেতু বোঝায়। আমাদের যদি অ্যাডজেক্টিভের পরে যদি অ্যাজ থাকে, তখন সেই অ্যাজটা যদিও অর্থ প্রকাশিত হয়। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে অ্যাজ হি ইজ পুয়ার মানে যেহেতু সে গরিব, আর পুয়ার অ্যাজ ইজ মানে যদিও সে গরিব। অ্যাজ হি ইজ রিচ মানে যেহেতু সে ধনী, রিচ অ্যাজ হি ইজ মানে যদিও সে ধনী। আর তাহলে আমরা লিখলাম আইডল অ্যাজ হি ইজ। এটা কিন্তু একটা আইডল, অ্যাজ হি ইজ আইডল মানে যেহেতু সে অলস, আর আইডল অ্যাজ হি ইজ লিখলাম হি ইজ ইন্টেলিজেন্ট। এর অর্থ কি? যদিও সে অলস, সে বুদ্ধিমান। ওকে, অ্যাজ মান শুরুতে থাকলে যেহেতু বোঝায়, অ্যাডজেক্টিভের পরে অ্যাজ থাকলে সেটা যদি অর্থ প্রকাশ পায়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আমরা অবশ্যই এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ফ্রেজ লিখি। আমরা জানি ফেন থ্রু মানে হচ্ছে কেটে দেওয়া। কি কেটে দেওয়া? লাইন কেটে দেওয়া। যেমন ফেন থ্রু দ্য লাইন, ছত্রটি কেটে দাও, লাইনটি কেটে দাও। আর হচ্ছে স্কিম থ্রু মানে হচ্ছে ভালো করে না পড়া। ওকে, ফেন থ্রু মানে হচ্ছে কেটে দাও, ফেন থ্রু দ্য লাইন, স্কিম থ্রু হিজ বুক, সে ভালো করে পড়ে না, তার বইটা ফাঁকি দিয়ে পড়া আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধর্মীয় আলোচনা করছিলাম। আমরা নেককার সন্তানের জন্য দোয়া করবো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আর একটা দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমরা অবশ্যই নেককার সন্তানের জন্য বেশি করে বাবা মার আল্লাহর কাছে দোয়া করব। আর মা বোনদের জন্য অবশ্যই একটা আমল হচ্ছে, যখন মা বোন সন্তান জন্ম দেওয়ার সময় হবে, যখন তারা প্রেগনেন্ট হয়ে যাবে, তারা অবশ্যই একটা আমল করবে, বেশি করে তারা হাদিস পড়বে, তারা বেশি করে সূরা মারিয়াম পড়বে, সূরা ইউসুফ পড়বে। আমরা জানি নিঃসন্তান ছিল অনেক নবী, জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধ বয়সে তারা সন্তান পেয়েছিল, আল্লাহ তাআলা দিয়েছিল, আল্লাহ চেয়েছিল বলে পেয়েছিল। এবং আমরা জানি মরিয়ম আলাইহিস সালাম
তার স্বামী না থাকলেও তার সন্তান আল্লাহ তালা দিয়েছিল। আল্লাহ তালার অশেষ নিয়ামত, আল্লাহ তালার কুদরত। আমরা অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। বেশি বেশি করে আমরা এই সূরা মারিয়াম এবং সূরা ইউসুফ মা বোনরা অবশ্যই আমরা পড়ব। যখন আমরা প্রেগনেন্ট থাকবে মা বোনেরা অবশ্যই এটা পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার, শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আমল যেন আমরা করতে পারি, আদর্শে যেন আল্লাহ রসুলের আদর্শে জীবন করতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। আমরা অবশ্যই দৈনন্দিন আমল আলোচনা করব, ফ্রেজ শিখবো এবং আমরা এই কম্পারেটিভ সেন্টেন্সের অসংখ্য নিয়ম শিখছি, আরও শিখবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখবেন, আমার ফেসবুক পেজে ফলো দেবেন, সোহাগ স্যার ইংলিশ ক্লাস সার্চ দিয়ে, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে সকল কিছু মানার, জানার তৌফিক দান করুন। আমিন। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। মে আল্লাহ কিপ অল অফ আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।